আসসালামু আলাইকুম। চ্যাপ্টার 4 রেকারেন্স রিলেশনস এন্ড জেনেটিক ফাংশনের 2 নম্বর টিউটোরিয়ালে ভাই আপনাকে ওয়েলকাম করছি। আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে ডিসকাস করব যেটা কিনা আমাদের পরবর্তীতে ম্যাথগুলো ফিল করতে খুব বেশি হেল্প করবে। লিনিয়ার রেকারেন্স রিলেশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট, যেটার বাংলা করে দাঁড়ায় যোগাশ্রয়ী আবর্তক সম্পর্ক উইথ ধ্রুবক সহগ বিশিষ্ট। তো এই রেকারেন্স রিলেশনটা কি ভাই যদি আমরা লিখি সেটা এমন সি সাবস্ক্রিপ্ট 0 এ সাবস্ক্রিপ্ট এন প্লাস C subscript 1 A subscript n minus 1 plus C subscript 2 A subscript n minus 2 plus dot plus C subscript k A subscript n minus k। এইটা সমান আমরা f of n অর্থাৎ n এর ফাংশন আকারেও প্রকাশ করতে পারি। কিভাবে ভাই দেখেন, আমরা যদি এমন হয় যে f of x equals to x square প্লাস 3x, দেখেন তো প্লাস 2, ধরেন এইটা একটা x এর ফাংশন না, x এর ভ্যালু পরিবর্তনে এই ডান পাশটা পরিবর্তন হয়, সেহেতু যেটাকে আমরা বলি x এর ফাংশন। ঠিক তেমনি এই রেকারেন্স রিলেশনে n এর মানগুলো পরিবর্তন করলে আমার এই টোটালটা পরিবর্তন হয়ে যায়। তার জন্য এটাকে আমরা বলতে পারবো যে এটা একটা n এর ফাংশন। এখন এই রেকারেন্স রিলেশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্টের দুইটা প্রকার আছে। এটাকে আমরা দুইটা পার্টে ভাগ করতে পারি। একটাকে আমরা বলবো এমন করে, একটাকে বলতে পারি আমরা হোমোজেনাস রেকারেন্স রিলেশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট। খুব বেশি গুরুত্বপূর্ণ ভাই এটা। আমরা যদি এই ফার্স্টটা থেকে লিখি, হোমোজেনাস রেকারেন্স রিলেশন। আর আরেকটা প্রকার হচ্ছে এই ফার্স্টটা যদি লিখি আমরা, এটা হচ্ছে নন হোমোজেনাস রেকারেন্স রিলেশন। আর এই হোমোজেনাস রেকারেন্স রিলেশন এটার ক্ষেত্রে যেটা হয় ভাই, এই যে এফ অফ এন এই ফাংশনটা ইটোরালটাকে ফাংশন এফ অফ এন দ্বারা ডিভাইড করলাম না, এইটা সমান হবে 0। যদি 0 হয় তাহলে এটাকে আমরা বলি যে হোমোজেনাস রেকারেন্স রিলেশন। এটা কেমনে হচ্ছে সেটা নিয়ে তো আমরা একটু ডিসকাস করবো এক্সাম্পলের মাধ্যমে, তাই না? এটা কেমনে হচ্ছে, আর এটার ক্ষেত্রে যেটা হয় যে এফ অফ এই যে এন এই ফাংশনটা ইকুয়ালস টু হবে নট ইকুয়ালস টু 0, এটা 0 হবে না। এখন আপনি বলতে পারেন যে এক্সাম্পল দেখান, তাহলে ব্যাপারটা ফিল করতে পারবো, তাই না? এখন যদি আমরা হোমোজেনাস রেকারেন্স রিলেশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্টের একটা এক্সাম্পল দেখি, আর বলে রাখা ভালো ভাই এই যে এগুলো সব কোফিসিয়েন্ট, দেখেন এখানে বলছে না কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট বা ধ্রুবক সহগ, এগুলো সব হচ্ছে কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট। এই যে সি সাবস্ক্রিপ্ট 0, এই যে সি সাবস্ক্রিপ্ট 1, এই সবগুলো হচ্ছে ভাই আমাদের কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট। আর লিনিয়ার বলতে কি বোঝায় ভাই? লিনিয়ার বলতে বোঝায় যে সেগুলো হবে সরল রেখা, অর্থাৎ এই যে এ আছে না, এ সাবস্ক্রিপ্ট এন, এ সাবস্ক্রিপ্ট এন মাইনাস 1, এগুলোর উপরে পাওয়ার দেখেন, পাওয়ার অলওয়েজ 1, তাহলে এগুলো সব লিনিয়ার। দেখেন পাওয়ার যদি 2 হতো কিংবা 3, 5 হতো তাহলে সেটাকে আমরা লিনিয়ার বলতে পারতাম না, তখন সেটা লিনিয়ার থাকতো না, তখন কার্ভাচার হতো। এখন দেখেন যে হোমোজেনাস রেকারেন্স রিলেশনের কয়েকটা এক্সাম্পল যদি আমরা দেখি, এক্সাম্পলটা এমন যে এ এন ইকুয়ালস টু এ এন মাইনাস 1 প্লাস এ এন মাইনাস 2, এটা হচ্ছে একটা আমাদের রেকারেন্স রিলেশন। এইটা হোমোজেনাস রেকারেন্স রিলেশন কেন বলছি দেখেন, কারণ এইটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তো 0 আকারে প্রকাশ করতে পারি। এ এন এই পাশটাতে থাকলো, এই দুটো টার্মকে যদি আমরা সমান এই পাশে নিয়েছি তাহলে কি হবে, এ এন মাইনাস 1 প্লাস এ এন মাইনাস 2 ইকুয়ালস টু আমরা 0 লিখতে পারি। তাহলে এটা কি হচ্ছে ভাই, এটা হচ্ছে একটা হোমোজেনাস রেকারেন্স রিলেশন, ডেফিনেটলি খুবই গুরুত্বপূর্ণ। এখন যদি আমরা রিলেটিভলি এই
নন হোমোজেনাস রেকারেন্স রিলেশনের একটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে এমন, এটার এক্সাম্পল যে an equals to 3 an-1 প্লাস n। এটার যদি আপনি এক লাইন ক্যালকুলেশন করে ইকুয়েশন আকারে করতে চান, তো দেখেন an মাইনাস 3 এ পাশে নিয়ে চলে আসলাম সমানের n মাইনাস 1 এই যে ইকুয়ালস টু n, দেখেন সমানের ওই পাশটাতে n আছে। কিংবা আপনি এখন বলতে পারেন যে আমি তো চাইলে তো এই এনটাকে তো এই পাশে নিয়ে আসতে পারি, পারি না? হ্যাঁ পারেন, বাট ভাই এই যে এর সাথে থাকা লাগবে। দেখেন এর সাথে 3 আছে, এখানে এর সাথে 1 আছে, ঠিক আছে, বাট এ ছাড়া যদি আলাদা কোনো টার্ম থাকে, লাইক এন বেসড কোনো টার্ম কিংবা 3, 5, 6, 7 কোন কিছু যদি থাকে, তাহলে সেটাকে আমরা বলবো নন হোমোজেনাস রেকারেন্স রিলেশন। এখানে দেখেন এ ছাড়া কোনো টার্ম নাই, এখানে এ, এখানে এ, এখানে এ, এর সাথে কোন কিছু থাকতে পারে, এর সাথে কোফিসিয়েন্ট আকারে কোনো কিছু থাকতে পারে, সেটা মেনে নেওয়া যাবে, তখন হোমোজেনাস রেকারেন্স রিলেশন হবে। বাট যদি এ ছাড়া সিঙ্গেল ভাবে এখানে এ, এখানে এ, বাট এখানে আলাদা ভাবে এন, কিংবা এখানে এন না লিখে এখানে 7, 8, 10, 12 কোন কিছু কনস্ট্যান্ট লেখা থাকতে পারতো এবিসিডি, তাহলে তো সেটাকে আমরা বলবো নন হোমোজেনাস রেকারেন্স রিলেশন। এখন আরো একটা যদি এক্সাম্পল লিখি আমরা, এখানে আরো একটা এক্সাম্পল লিখতে পারবো নন হোমোজেনাস রেকারেন্স রিলেশনের ক্ষেত্রে। এই পাঁচটাতে লিখি, হ্যাঁ এখানে একটু জায়গা আছে, এখানে আরো কিছু কথা লিখবো, তো তাই তাহলে an ইকুয়ালস টু, এটা এক নম্বর এক্সাম্পল বলতে পারেন, এটা হচ্ছে 2 নম্বর এক্সাম্পল, এটা হচ্ছে নন হোমোজেনাস রেকারেন্স রিলেশনের 2 নম্বর এক্সাম্পলটা হচ্ছে যেমন an ইকুয়ালস টু আমরা লিখতে পারবো 2an-1 প্লাস 3an-2 প্লাস 5। দেখেন এখানে একটা কনস্ট্যান্ট যোগ করেছি প্লাস 5, এই প্লাস 5টা যদি না থাকতো তখন সেটাকে আমরা বলতে পারতাম হোমোজেনাস রেকারেন্স রিলেশন। যেহেতু এই প্লাস 5টা আছে আর এখানে যে n আছে আর এখানে প্লাস 5 আছে, তার জন্য এগুলা কি নন হোমোজেনাস। তাহলে এটাকে আমরা আরো নেস্টেড করে দুটো কথা লিখে দিতে পারবো না? বলতে পারবো যে এটা কন্টেইন করে বা ধারণ করে, ইটস কন্টেন, অর্থাৎ নন হোমোজেনাস রেকারেন্স রিলেশন কন্টেইনস বা ইটস কন্টেন TAI, ইটস কন্টেন্টস বা ধারণ করে অ্যাডিশনাল টার্ম এটা কন্টেন করে। এবং 2 নম্বর বুলেট পয়েন্টটা লিখতে পারি লাইক যেমন কনস্ট্যান্ট, এই যে কনস্ট্যান্ট 5 লিখলাম একটু আগে, কনস্ট্যান্ট অর n বেসড টার্ম। দেখেন এই প্রথমটাতে আমরা n বেস টার্ম লিখেছিলাম আর পরে কনস্ট্যান্ট যুক্ত করেছিলাম, তাহলে এই দুটো বুলেট পয়েন্ট আপনি মনে রাখতে পারেন, তবেই নন হোমোজেনাস রেকারেন্স রিলেশন চিন্তা আপনার কোনো সমস্যা হওয়ার কথা নয়। এখন এইটার যদি আর একটা এক্সাম্পল আমরা লিখতে পারি, আর লিখবো না লিখলেও হয়, হ্যাঁ তাহলে আমরা এটার জন্য বুলেট পয়েন্ট তাহলে কি লিখতে পারবো, যে নো এক্সট্রা টার্ম, এখানে কোনো এক্সট্রা টার্ম থাকবে না, যেগুলো টার্ম থাকবে সবগুলো এ ভিত্তিক থাকবে বা এ বেজ, নো এক্সট্রা টার্ম, কোনো এক্সট্রা টার্ম থাকবে না। আর 2 নম্বরটা আমরা বলতে পারবো লাইক কার মতো, লাইক কনস্ট্যান্ট অর n বেস টার্ম থাকবে না, নো এক্সট্রা টার্ম অর লাইক constant or n based term। হ্যাঁ, এত কিছু যদি আপনার মনে না থাকে ভাই, তখন আপনার কাজটা হইল যে যখনই আপনি একটা রেকারেন্স রিলেশন দেখবেন, ধরেন এমন করে আপনাকে একটা রেকারেন্স রিলেশন দেয়া হলো, এটা দেখার পরে আপনার মাথায় কাজ করবে যে দেখবেন যেখানে যে এ গুলো আছে এর সাথে ছাড়া এক্সট্রা ভাবে কোনো এন কিংবা কোনো কনস্ট্যান্ট আছে কিনা, যদি থাকে তো সেটা হচ্ছে নন হোমোজেনাস রেকারেন্স রিলেশন, আর না থাকলে সেটা হোমোজেনাস, দ্যাটস ফাইন। একইভাবে এটার ক্ষেত্রেও যদি দেখেন যে কোনো কনস্ট্যান্ট পার্ট আছে, তবে সেটা হচ্ছে নন হোমোজেনাস। বুঝতে কি পারলাম? এতটুকু ভাবে কথা হবে নেক্সট টিউটোরিয়াল।